হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে রেস্টুরেন্ট স্টাইলে পনির সবজি রেসিপি শেয়ার করব। খুব কম সময়ে তৈরি হয়ে যায় এই পনির সবজি, আর রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আপনারা আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনারা অনেকেই ভিডিও দেখতে গিয়ে লাইক দিতে ভুলে যান। অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনার একটা লাইকের জন্য কিন্তু আরও দুটো মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে প্রথমে আমি 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে ফোড়ন দেব সাদা জিরে। এখানে আমি 1/4 টিস্পুন মতো সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার কয়েক সেকেন্ড পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি 2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা দেখার পর আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এবার দিয়ে দিলাম একটা টমেটো কেটে। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও আমি 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও কিন্তু আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। কয়েক সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে চিড় করা কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো খুবই ঝাল, সেই জন্য কিন্তু আমি এখানে 3টে ব্যবহার করলাম। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন। আর এই যে রেসিপিটা তৈরি করছি এটা একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশি ভালো লাগবে। লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম আমি 1/4 টিস্পুন মতো জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন মতো ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ। আমি এখানে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না, যেহেতু কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল। আপনারা চাইলে কিন্তু এখানে ঝাল লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে কয়েক সেকেন্ড একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম। একটা ছোট সাইজের ক্যাপসিকাম আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন, আমি এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কিন্তু ক্যাপসিকাম কেটে নিয়েছি। ক্যাপসিকাম দিয়ে আমি 1 মিনিট মতো ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা আর রসুন বাটাটা আমি দিতে ভুলে গেছিলাম, সেই জন্য এই মশলার মধ্যে কিন্তু আমি এখন আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে খুব শরীর খারাপ যাচ্ছে আমার, মানে শরীর ঠিকই হচ্ছে না, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছি, তো সেই জন্য সব কিছু খেয়াল থাকছে না। তো যাই হোক, আমি এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে এই মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা যখন পেঁয়াজ টমেটো কষাবেন তখনই কিন্তু আদা রসুনটা দিয়ে দেবেন। আদা রসুন দিয়ে ভালো করে 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নিলাম। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখেছিলাম। এবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্নাটা করে নিলাম। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করছি না। এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পনির। আমি পনিরগুলো এখানে কিন্তু লম্বা করে কেটে নিয়েছি, আপনারা নিজেদের মতো করে শেপ দিয়ে কেটে নেবেন। পনির দিয়ে খুব হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে, আর দেখতে হবে যাতে মশলাগুলো পনিরের সাথে ভালোভাবে মেখে যায়। 2 মিনিট মতো নাড়িয়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্নাটা হতে দেব। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদমই কম করে রাখবো। আর আমি এখানে 200 গ্রাম পনির কিন্তু রান্না করছি। 2 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখুন, আমি আবার একটু ঢাকাটা তুলে নাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। দুর্দান্ত খেতে হয় পনিরের এই রেসিপি। একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এবার আমি আবার একটু নাড়িয়ে দেব। নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট মতো রান্নাটা হতে দেব। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন, রান্নাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। একদম রেস্টুরেন্টের মতো পনির সবজি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেব।
রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই পনির সবজি। আর বন্ধুরা আমি কিন্তু এটা ভাত দিয়েও খেয়েছি, ভাত দিয়েও কিন্তু খুব খারাপ লাগে না, খেতে বেশ ভালো লাগে। তো আপনারা একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আজকের মতো টাটা।